কাছে দূরে যে যেখানে বসে আজকে আমার এই রেসিপিটি দেখছেন সকল দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে তৈরি করব গুঁড়ো দুধের সন্দেশ। সন্দেশ তৈরি করবার আগে প্রথম কাজ হলো সন্দেশের ছাপগুলোকে রেডি করে নেওয়া। আমি বাজার ঘুরে এরকম বড় দুটো সন্দেশের ছাপ কিনে নিয়েছি। পুরনো মাটির কিছু ছাপ ছিল, সেগুলো দিয়েও সন্দেশ তৈরি করেছি। প্রথমে ছাপগুলোকে ঘি ব্রাশ করে আলাদা করে রেখে দিচ্ছি। এবারে মিক্সার জারের ছোট বাটিতে হাফ কাপ কাজু বাদাম, 1 টেবিল চামচ সাদা তিল ও 1 কাপ চিনি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমি ছোটোর বাটিটা নিয়েছি, আপনারা বড় বাটি ব্যবহার করবেন, কারণ ছোট বাটিতে গুঁড়ো করে নিতে অসুবিধে হয়। এবারে অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। সন্দেশ তৈরি করার জন্য আমি ননস্টিকের একটি কড়াই নিয়েছি। এতে আগে থেকে জাল করে নেওয়া হাফ লিটার দুধ দিয়ে দিলাম। দিয়েছি 1.5 কাপ গুঁড়ো দুধ ও পাউডার করে নেওয়া বাদাম, চিনি ও তিলের মিশ্রণ। এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই কাজটা আগেই করে নিচ্ছি। গ্যাসের চুলায় বসিয়ে দেবার আগেই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্পস না থাকে। এই কাজটা চুলায় বসিয়ে দিয়েও করতে পারেন, তবে আমি কাজের সুবিধার্থে এভাবে আগেই মিশিয়ে নিচ্ছি। এতে আরও দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটাকে পুরোটা সময় ধরে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে করব। খুব বেশি তাপ বাড়িয়ে দিয়ে এই কাজটা করা যাবে না, তাহলে পুড়ে যাবে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসটা অন করে দেবার পর অনবরত নেড়েচেড়ে যেতে হবে। অন্যদিকে মনোযোগ দিলে চলবে না, সম্পূর্ণ মনোযোগটা আপনার এদিকেই থাকতে হবে। অর্থাৎ আপনি এটাকে চুলার উপর বসিয়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন না, বা অমনোযোগী হতে পারবেন না, বা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে করতে পারবেন না, তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। একটু সময় লাগবে। নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা শেষের দিকে দিলেই ভালো, এতে ফ্লেভারটা দারুণ হয়। কেউ চাইলে এই মিশ্রণে এলাচ গুঁড়ো বা থেতো করা এলাচ ব্যবহার করতে পারেন। আমি যদিও অন্য কিছুই ব্যবহার করিনি। এভাবেই নেড়েচেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন এটা শক্ত ডোয়ের শেপ নিতে শুরু করবে, প্যানের গা থেকে ছেড়ে আসবে, ওই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দিতে হবে এবং আরও 5-6 মিনিট ধরে এভাবে নেড়েচেড়ে যেতে হবে। সন্দেশের জন্য পারফেক্ট ডো তৈরি করতে ঘড়ি ধরে আমার মোট 45 মিনিট সময় লেগেছে, তবে চুলার তাপমাত্রার ভিন্নতা অনুযায়ী সময় আরও কম বা বেশি লাগতে পারে। এবারে এটাকে আমি অন্য একটি ট্রেতে নামিয়ে নিচ্ছি। সন্দেশগুলো গরম গরম তৈরি করে নিচ্ছি। হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। অনেক বেশি গরম, হাত দিয়ে ধরতে পারছি না, তাই চামচের সাহায্য নিচ্ছি। সন্দেশের ছাপের মধ্যে দিয়ে আলতো করে চেপে চেপে দিচ্ছি। এই ছাপটা বেশ বড়। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান থাকলে এ ধরনের বড় সন্দেশের ছাপ ব্যবহার করে সন্দেশ তৈরি করে নেবেন। আলতো করে ঢাকনাটা চেপে দিচ্ছি। বেশি জোরে চাপতে হবে না। চারপাশে যে বাড়তি অংশটা আছে এগুলো ফেলে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে উল্টে দিলেই সন্দেশটা সুন্দর বের হয়ে আসবে। এরপরে মাছের ছাপটা দিয়ে সন্দেশ তৈরি করব। মাছের ছাপের সন্দেশটা আমার দেখতে অনেক বেশি ভালো লেগেছে। সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজার হয়েছিল। ভিডিওটা যখন আপলোড করছি ততদিনে সন্দেশ শেষ হয়ে গিয়েছে। আমি এটা তৈরি করেছি 1 সপ্তাহ হয়নি, কিন্তু রেসিপি আপলোড করার আগে চেটেপুটে সব শেষ। সন্দেশ আমরা অনেকে অনেকভাবে তৈরি করে থাকি। আশা করছি আমার দেখানো আজকের এই রেসিপিটি বন্ধুদের কাছে ভালো লেগেছে। মাছের ছাপটাতে ডো অনেকটা বেশি লাগবে, কারণ ছাপটা অনেক বড়। সাধারণত পরোটা বানাতে যতটুকু ডো লাগে তার চেয়ে একটু বেশি নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে পেছনের ছাপটা দিয়ে আলতো করে চেপে দিচ্ছি। তারপরে চারপাশের এক্সট্রা অংশটা চামচের সাহায্যে, ছোট একটি ছুরির সাহায্যে এভাবে ফেলে দিচ্ছি। এই তো বেশ তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির বা অনুষ্ঠান বাড়ির মতো বড় সাইজের সুন্দর সন্দেশ।
সন্দেশ তৈরি করার পর যদি মনে হয় যে ডোটা পারফেক্ট হয়নি বা সন্দেশটা একটু নরম হয়েছে, পারফেক্ট বাইন্ডিংয়ে আসেনি, তাহলে তৈরি করা সন্দেশগুলোকে একটি মুড়ির কৌটোয় 2-3 দিন রেখে দেবেন। তারপরে দেখবেন সন্দেশটা একদম পারফেক্ট হয়ে গেছে। অর্থাৎ যদি একটু নরম থাকে সেটা মুড়ির কৌটোয় রেখে দিলে সন্দেশটা একদম পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসে। ছোট ছাপগুলো দিয়েও কয়েকটা সন্দেশ তৈরি করে নিলাম। রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। এর পরের রেসিপিগুলোতে সন্দেশ নিয়ে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে। সেই সব কিছু বন্ধুদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। রেসিপি ফলো করে বাসায় তৈরি করুন। একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।